अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अला मन ला नबी बादा। मेरे मोहतरम दोस्तों, আজিজ ও বুজুর্গো, আজকে অনেক দিন পরে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসলে কাজের অনেক পরিমাণ ব্যস্ততা থাকার কারণে চাইলেও ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এখন এমন একটা বিষয় সামনে চলে এসেছে যে এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য অনেক প্রয়োজনীয় হতে পারে, অনেক দরকারি হতে পারে। সেজন্য আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করে দেওয়া হচ্ছে। তো ভিডিওর যে বিষয়টা নতুন নয়, বিষয়টা পুরাতন, কিন্তু এটা আবার ঘুরে এসেছে। সেটা হচ্ছে শারফে শামস বা শারফে আফতাব। জি হ্যাঁ, এই বছর 2025-এর এপ্রিলে শারফে শামস আসবে। তো শারফে শামস কখন হয়, সূর্যের শরফ কখন হাসিল হয়? যখন সূর্য তার কক্ষপথে ঘুরতে ঘুরতে বুরুজে হামলের 19 ডিগ্রি দরজায় যে পৌঁছায়। আসলে 19 ডিগ্রি দরজায় যে পৌঁছায় না, 18.1 থেকে তার যাত্রা শুরু করে যখন 19 ডিগ্রিতে পৌঁছায়, তো এই পুরো সাইকেলটা কমপ্লিট যখন হয়, এই সময়টা মূলত সূর্যের শরফ চলে বা আফতাবের শরফ চলে। এই সময় প্রত্যেকটা সাত খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আসরদার, খুব পুরতাসির। আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো কিছুই, কোনো গ্রহ, কোনো নক্ষত্র, এই নজুম, এটা আল্লাহ তাআলা বৃথা সৃষ্টি করে নাই। প্রত্যেককে আল্লাহ তাআলা একটা নিজস্ব ক্ষমতা দিয়ে দিয়েছেন এবং তাদের মাধ্যমে, তাদের ওসিলায় আমাদের জীবনে অনেক প্রভাব আসে। এটা হচ্ছে সেরকম। তো শারফে শামস মোটামুটি 24 ঘন্টা থাকে, সে সম্পর্কে আমি বলে দেবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আগে আমরা দেখি যে শারফে শামস থেকে আমরা কি কি ফায়দা হাসিল করতে পারি। তো শারফে শামসের প্রধান কাজ হচ্ছে অর্থ সম্পদ, ইজ্জত সম্মান হাসিল, প্রভাব প্রতিপত্তি এবং শত্রুর উপরে রৌবদাব দেওয়া। এই বিষয়গুলো শারফে শামসের প্রধান কাজ। এছাড়া আটকে যাওয়া কোনো কাজ চালু করা বা কোনো প্রজেক্ট কোনো ব্যক্তির হাতে নেয়, সেটা শেষ পর্যায়ে যে আর শেষ হয় না, এরকম একটা বিষয়। যারা বিদেশ যেতে পারছে না, বিদেশ যাত্রায় বাধা, সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। একই সঙ্গে যারা বিদেশে রয়েছেন বহুদিন ধরে কিন্তু কোনো কিছু করতে পারছেন না, অবৈধ হয়ে গিয়েছেন, অথবা তারা যেটা মনে করে গিয়েছিলেন সেরকম কাজ তারা করতে পারছেন না, এরকম ব্যক্তিদের জন্য এটা খুব ভালো কাজ করে শারফে শামসুল। তাছাড়া যারা ওকালতি পেশায় রয়েছেন, যারা ডাক্তারি পেশায় রয়েছেন, যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, একই সঙ্গে যারা কন্ট্রাক্টর, যাদের আন্ডারে অনেক লোক কাজ করে, তাদের জন্য এই জিনিসটা খুব ভালো কাজ করে। একই রকম ভাবে যারা রাজনীতি পেশায় রয়েছেন এবং যারা চাকরি পেশায় রয়েছেন, চাকরিতে প্রমোশন, উন্নতি, তরক্কি ও বরকত, একই সঙ্গে যারা রাজনীতিতে রয়েছেন, সেখানে ভালো একটা পদ পাওয়া, একটা মাকাম হাসিল করা, এজন্য শারফে শামস খুব ভালো কাজ করে। শারফে শামস কম্পিটিটিভ এক্সাম, যেরকম বিসিএস পরীক্ষা অথবা বড় কোনো কোম্পানিতে পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা, এইসব ক্ষেত্রে শারফে শামসের লোহ একটা ব্যক্তি খুব ভালো ফায়দা দেয়। আসলে এই জিনিসগুলা যেগুলো বলা হলো, আসলে দেখেন, কারোর তো কোনো ক্ষমতায় নেই। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে নাফা পৌঁছান, তাকে সাহায্য দান করেন কোনো না কোনো কিছু ওসিলার মাধ্যমে। ঠিক একই রকম ভাবে এটাও একটা ওসিলা। এর নিজস্ব কোনো ক্ষমতা নেই, আল্লাহ তাআলা এর ক্ষমতাটা দিয়েছেন বিধায় এই সময়টাতে কোনো কিছু করলে সেটা খুব তাসিরবার হয়, খুব পুরতাসির হয়, খুব শক্তিশালী হয়। আল্লাহ তাআলা এটার বদৌলতে মানুষের জীবনের ভাগ্যকে পরিবর্তন করে দেন। যে কোনো কিছুর জন্য একটা ওসিলা প্রয়োজন, এটাও সেরকম একটা ওসিলা। তো এ সময় আপনারা যেভাবে চান প্রত্যেককে সেভাবেই ফায়দা হাসিল করতে পারেন। আপনারা এই সময়টাতে ওজিফা করতে পারেন, আল্লাহর বিভিন্ন নামে জিকির করতে পারেন, নিজের জন্য দোয়া করতে পারেন। আর যারা তাবিজ লিখতে জানেন, তারা আপনারা চাইলে এই সময়টাতে তাবিজ লিখতে পারেন। তো আপনাদের সবচেয়ে ভালো তাবিজ, যেটা আপনারা সব ক্ষেত্রে ভালো ফল পান, এরকম তাবিজটা আপনি এই সময় লিখবেন এবং নিচে তার উদ্দেশ্য বা মকসদ লিখে দিবেন। ইনশাআল্লাহ সেই জন্যই সেই জিনিসটা কাজ করবে। আর এই সময়ে ব্যবহৃত বিশেষ যে আসমাউল হুসনা বা আল্লাহর যে নাম, সেটা হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া রাফিউ, ইয়া ওয়াসিউ, ইয়া নাফিউ, ইয়া আজিজু, ইয়া ফাত্তাহ। এই নামের জিকির আপনারা করতে পারেন। যারা আপনারা তাবিজ বানাতে পারেন, তারা আপনারা এই নামের তাবিজ বানিয়ে ব্যবহার করতে পারেন। একই সঙ্গে এই সময় আরো দুইটা আসমা খুব ভালো ব্যবহার হয়, সেটা হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম। এই নামের জিকির আপনারা করতে পারেন। আর আমাদের এখানে বিভিন্ন রকমের তাবিজ এই শারফে শামসের সময় তৈরি করা হয়। একটা তৈরি করা হয় উমুমি ভাবে, যেখানে কারো নাম উল্লেখ থাকে না,
শুধুমাত্র শারফে শামসের লোহ থাকে, শারফে শামসের চিহ্নগুলো থাকে, সেটা ব্যবহার করলেও খুব মুতাসির হয়। আর একটা হয় যেটা হচ্ছে নামের উপরে খাস তৈরি করা হয়, তো সেটাও খুব মুতাসির হয়। কিন্তু আপনারা পার্থক্যটা বুঝতেই পারছেন, একটা হচ্ছে উমুমভাবে তৈরি করা, সাধারণভাবে তৈরি করা, একটা নামের উপরে তৈরি করা। পার্থক্য তো এসে যায়, অনেক বড় একটা পার্থক্য এসে যায়, কিন্তু দুইটাই খুবই শক্তিশালী। একই রকম ভাবে আমাদের এখানে আর একটা বিশেষ তাবিজ তৈরি হয়, যেটা হচ্ছে শারফে শামস বা মুওয়াক্কিল। এই তাবিজটা আমাদের এখানে খুব বিশেষ একটা তাবিজ। এই তাবিজটা হচ্ছে যখন একটা মানুষের কোনো তাবিজই কাজ করে না, তখন এই তাবিজটা তার জন্য খুব ভালো কাজ করে, খুবই ভালো কাজ করে। এবং এইটা মানুষের বিভিন্ন সমস্যার জন্য ব্যবহার করতে পারে, যেহেতু তার নামের উপরে তৈরি হয়। একটা মানুষের যখন যে ধরনের সমস্যা সৃষ্টি হয়, তো এখানে আসলে তার নামের মুওয়াক্কিলগুলো এখানে থাকে, যার কারণে কি হয়, একটা মানুষের যেরকম সমস্যা শুরু হয়, শেষ হয়, আবার নতুন সমস্যা শুরু হয়, তো আল্লাহর রহমতে সেইগুলা অটোমেটিক্যালি সেইগুলো সমাধান এই লোহের মাধ্যমে আঞ্জাম পেতে থাকে। এটাও খুব ভালো, খুব মুতাসির একটা লোহ, এবং এটা তৈরি করতে অনেক সময় লাগে। তো আপনারা যারা চান, যে যারা জাফরি তাবিজ বা মুওয়াক্কিল নিতে চান, তারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ তাদের তাবিজ তৈরি করে দেওয়া হবে। আর শারফে শামসের ফায়দা সম্পর্কে আমার আগেও বেশ কিছু ভিডিও রয়েছে, সেগুলো ইনশাআল্লাহ আমি ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। একই রকম ভাবে যারা স্টুডেন্ট, যারা ছাত্র, তারাও এই তাবিজ, এই লোহ ব্যবহার করতে পারেন, তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট। এবং একই সঙ্গে সঙ্গে অনেকে আছেন যারা পড়াশোনার পাশাপাশি কাজ করতে চান, চাকরি করতে চান, ইনকাম করতে চান, একই রকম ভাবে তারা অন্য কোনো বিষয়ের সঙ্গে সংযুক্ত আছেন, সেখানে ভালো একটা অবস্থা তারা যেতে চান, তো তারাও চাইলে এই লোহ, এই তাবিজ ব্যবহার করতে পারেন। এটা খুবই ভালো। শারফে শামসের সময় হচ্ছে 7ই এপ্রিল 2025 রাত 8:30 থেকে পরবর্তী দিন 8ই এপ্রিল 2025 রাত 9টা পর্যন্ত এই সময়টা থাকবে। এই সময়টাতে আপনারা প্রত্যেকেই খুব ভালোভাবে এই সময়টাকে ব্যবহার করতে পারেন এবং নিজের জীবনে পরিবর্তন আনতে পারেন। তো যেটা এর আগেও বললাম যে আল্লাহ তাআলা কিন্তু যা কিছুই দেন কোনো না কোনো ওসিলার মাধ্যমে দেন। তো এটাই হচ্ছে ব্যাপার, আমরা এই সময়টাকে ওসিলা হিসেবে কাজে লাগাতে পারি, আমরা এই সময়টাকে গনিমত হিসেবে কাজে লাগাতে পারি। তো এই সম্পর্কে আর যদি কোনো প্রশ্ন থাকে, সেটা ইনশাআল্লাহ প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। এবং এই সম্পর্কে যারা আমাদের কাছ থেকে তাবিজ, লোহ এগুলো নিতে চান, তারা যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সেই বিষয়গুলো আপনাদেরকে ঠিক করে দেওয়া হবে, তাবিজ এবং লোহ তৈরি করে দেওয়া হবে। এ সময় আমাদের এখানে বিভিন্ন ধরনের আংটি, লকেট, তাবিজ, লোহ এবং জাফরি তাবিজ বা মুওয়াক্কিল এটা তৈরি করা হয়। তো যাদেরই প্রয়োজন তারা যোগাযোগ করবেন, এবং যারা বিশেষ কোনো কিছু জানতে চান তারাও প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে, তাদের প্রশ্ন মোতাবেক উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সময়টায় কাজে লাগবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।